ই দিয়েছিলাম, টাস্ক দেওয়া ছিল, সেই টাস্কটা আমি এখন দেখতে চাচ্ছি। একটা টাস্ক দেওয়া ছিল, একটা টাস্ক দেওয়া ছিল, চট করে বের কর। তো আমরা যেটা করব এখন, যাই হোক আমরা রেসপন্সিভনেসের ব্যাপারটা দেখেছিলাম, আজকে আরো বিষয়টা ক্লিয়ার করব, তাই না? আচ্ছা, আমরা গতদিনের যে প্রজেক্টটা ছিল ঠিক ওইটার উপরই করব, কি বলেন? একটা মেবি আমরা মিডিয়া কোয়েরির কন্ডিশনটা দেখিয়েছিলাম যে বডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলেন, তাই না? ওইটা আমার কাছ থেকে নিয়ে নেন। হ্যাঁ, তো আমি রেসপন্সিভের ব্যাপারটা বলেছিলাম, এবং এমনভাবে দেখেন রেসপন্সিভের জন্য আমরা কি করেছিলাম, আলাদা একটা ফাইল নিয়ে নিয়েছিলাম সিএসএস এর মধ্যে, কি responsive.css। কেন? কারণটা হচ্ছে responsive.css আলাদা একটা ফাইলে নিলাম, অন্য আলাদা কি লিখবো, আমরা স্টাইলস লিখবো। তো আমরা চাচ্ছি না যে ওই স্টাইল সিটেই আমাদের রেসপন্সিভের বিষয়গুলো থাকুক, না হলে ঝামেলা না, একটার ভিতরে একটা বিষয় ঢুকাই দেবো, তার চেয়ে আমি আলাদা একটা ফাইল তৈরি করে নিলাম, ওইটাই আমাদের জন্য ভালো, কি বলেন, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই responsive.css-টাকে আমি কি করলাম, এটার সাথে লিংক করে দিলাম। কিন্তু মনে রাখতে হবে যে আমরা লিংক করব কোথায়, সিএসএস এর পরে, আমাদের মূল যে মূল স্টাইল সিটটার পরে। কেন? আগে যদি দেই তাহলে অনেক ধরনের প্রবলেম হয়। কেন? কারণটা হচ্ছে আমার style.css-টাকে মডিফাই করেই না আমি রেসপন্সিভ করছি। আমি যদি এটা আগে দেই আর এইটা পরে দেই তাইলে একটা প্রবলেম হইতে পারে, সেটা কি, না পাইতে পারে। দেখেন আমি এখন এটাকে দিয়ে দিলাম, দেখেন পাইছে, দেখেন আগের মতো হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে না, দেখতে পাচ্ছি? বুঝেন বিষয়টা? আমি responsive.css-টাকে আমার style.css এর পূর্বে দিয়ে দিয়েছি, লিংক করে দিয়েছি। দেখেন এবার আমার আবার ঝামেলা হয়ে গেছে, এই দেখেন বাম পাশে সাইড বার চলে আসছে, 100% হয় নাই। বাট আমি যদি আবার এইটাকে শুধুমাত্র পরে দেওয়া ছিল, পরে দেই, এই দেখেন style.css এর পরে স্থান দিলাম, এবার দেখি আমাদের রেজাল্টটা কি হয়। সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছি? সো এই দিক থেকে সতর্কতা থাকতে হবে, কারণ অনেকেই ঝামেলায় পড়ে যাবে, দিয়ে মাথা শেষ, বলবে যা আমার কি হইল রে। সো খেয়াল রাখতে হবে এটা, ওকে? তো আমি প্রথম থেকে এটা যোগ করা থেকে শুরু করে সবকিছু দেখাচ্ছি, কেমন? আমি responsive.css এ যাচ্ছি, আমার এই যে মিডিয়া কোয়েরি লেখা ছিল এগুলোও কেটে দিচ্ছি, কেমন? আচ্ছা, এখন যদি দেখি, সরি এটা 23 না তো, 22। স্যার নেটবিনসে তো লেখা 23। কই এটা না, ওই যে উপরে দেখেন এসে এই যে না, আমাদেরটা ঠিকই আছে। এই যে স্যার উপরে দেখেন টাইটেলে 23 লেখা। এখানে জি স্যার, এটা তো, এটা আমার এই যে এটা, এই যে, যাই হোক সমস্যা নেই। এখন যদি আমরা রেজাল্টটা দেখি তখন আগের মতো হয়ে গেছে, ব্যাপারটাকে বুঝছি? আচ্ছা, তো আমরা যেটা করেছিলাম যে আমি 4টা ভাগে ভাগ করে ফেলেছি, আমার সাইটটাকে 4টা ভাগে ভাগ করব। কেমন? যে সবচেয়ে ছোট ভাগে চলে যায় এটা, মনে করেন এর থেকে ছোট হচ্ছে, দেখেন তো এর চাইতে ছোট হচ্ছে না, তো এটা কি ভার্সন, কি ডিভাইস বলেন তো দেখি? এটা মোবাইলের ডিভাইস, এবং মোবাইলের কিন্তু দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে স্মল স্ক্রিন আর একটা হচ্ছে লার্জ স্ক্রিন। দুই কোয়ালিটির মোবাইল এখন দেখা যায়, আছে না? 5 ইঞ্চি স্ক্রিনের মোবাইলগুলো আছে না এখন, তাই না? তো একটা হচ্ছে আমি বললাম কি ছোট, মানে স্মল স্ক্রিনের মোবাইল, আর একটা হচ্ছে বড় স্ক্রিনের মোবাইল, অর্থাৎ মনে করেন এরকম। এখন বলবে যে এত বড় করে স্ক্রিন দেখা যায় নাকি? না, এত বড় না, কিন্তু এটা কম্পিউটারে মনে হইতেছে তাই। আপনি যখন ওই মোবাইলে দেখবেন তখন দেখবেন যে না ঠিকই ছোট আছে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এমন মনে করেন। তো আমি এখন এটা একটা, তাহলে দুইটা স্টেট বললাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, আর একটা পুরোপুরি মনে করেন ফুল। কয়টা হইল? 4টা স্টেট। হ্যাঁ, আমাদের একটু ইয়ে হলো কারণ সারিং দিছিল তো। আচ্ছা, খেয়াল করি আমরা যখন এখানে ছোট করছি, এই বুঝি ব্যাপারটা, এদিকে দেখেন শিবাব, আমি যখন এখানে এটা একটা স্টেট মনে করেন, এটা একটা স্টেট, দুইটা হইল, ঠিক আছে? এটা একটা ডিফল্ট, এটা হচ্ছে মনে করেন বড় স্ক্রিনের জন্য করেছি আমরা, এটা মনে করেন মিডিয়াম,
ট্যাব এখানে যাচ্ছি, এটা ফুল মানে বিগ স্ক্রিন মোবাইলের জন্য, এখানে যাইতেছি এটা হচ্ছে স্মল স্ক্রিন মোবাইলের জন্য। কয়টা ডিভাইস হইলো? 4টা ডিভাইসের জন্য আমরা করতেছি। 4টা ডিভাইসের জন্য করছি, তাহলে 4টা কন্ডিশন আমাকে দিতে হবে না, যে এমন হইলে তুমি এমন হবা, এইরকম ডিভাইস পাইলে এমন করবা, এইরকম ডিভাইস পাইলে তুমি এমন করবা। মৌখিকভাবে বললাম, ও শুনবে? তাহলে এমন একটা ওকে কন্ডিশন, এমন একটা সিনট্যাক্স দিতে হবে যে কারণে যার ফলে ও কোয়েরি করতে পারে। কি কোয়েরি? মিডিয়াটার স্ক্রিনটাকে কোয়েরি করতে পারে। যে মিডিয়াতে আমি আমার সাইটটা দেখব, সেই মিডিয়ার সেই স্ক্রিনটাকে কোয়েরি করবে, অর্থাৎ যাচাই করবে যে স্ক্রিনটা কত, উইড কত। ও উইড তো হচ্ছে এর 480, তার মানে এটা নিশ্চিত এই স্টাইলগুলো পাবে। ও এটা বুঝবে না যে এটা মোবাইল ভার্সন, এটা ও দেখার দরকার নাই। ও শুধু দেখবে যে স্ক্রিনের উইডটা কত। উইড যদি 480 পাই, আমি যা বলবো আমি ওকে বলে দিব যে 480 পাইলে বুঝবা যে এটা হচ্ছে মোবাইল, তাহলে তখন সে বুঝবে। ঠিক আছে, এবার বললাম যে মোবাইল যদি হয় তাহলে তুমি কি কি দেখাবা, আমার ফন্ট সাইজগুলো কেমন হবে, আমার কলামের উইডগুলো কত হবে, আমি ওকে বলে দিব। ও বলবে ঠিক আছে, আমার মোবাইল টোবাইল দেখার দরকার নাই, আপনি বলছেন তো 480 এলে এটা করতে হবে, ওকে আমি করে দিলাম। এবার বলবো ওকে যে 480 যখনই পার হবো তখন আর তুমি মোবাইল দরকার নাই, তুমি ভাবা যেটা বড় স্ক্রিনের মোবাইল এখন চলে গেছে। ও বলছিল এটা দেখার দরকার নাই, কি করতে হবে বলেন। আমি যে যা বলবো তাই করে দেবে। এরপর ওকে আমি বলবো যে ঠিক আছে 767 পিক্সেল পার হইলেই তুমি ভাববা যে এটা ট্যাব, বলে এটারও দরকার নাই, কি করতে হবে সেটা বলো। আমার কথা কি বুঝাতে পারছি আমি? আপনি যখন কোন মিডিয়াতে যাবেন, ওই মিডিয়ার স্ক্রিন উইডটাকে সে কি করবে, কোয়েরি করবে। এই জন্য আমরা বলছি মিডিয়া কোয়েরি, মিডিয়া স্ক্রিন কোয়েরি আমরা করব। কেমন ঘুম আসছে ভাইয়া? বাবা, তো রেডি নাকি? তো এখন এটা করার জন্য আমি বললাম মিডিয়া কোয়েরি লিখতে হবে। কোথায় লিখতে হবে? responsive.css এ। খেয়াল করি এবার, লিখার সিনট্যাক্সটা হচ্ছে এইরকম যে দিতে হয় প্রথমে, এরপরে লিখলাম মিডিয়া, তারপরে কি মিডিয়া, এরপরে এভাবে লিখি আমি আর কি অনলি স্ক্রিন বিষয়টা আমি কোয়েরি করতে বলছি, স্ক্রিন। এরপরে স্পেস দিয়ে একটা এন্ড লিখবেন, এরপর আবার স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এবার আরো একটা লেখা যায় আর কি সিনট্যাক্স, যেভাবে স্পেস দিয়ে আবার লিখবেন এন্ড, আবার স্পেস দিয়ে আপনি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবার স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এভাবে লিখতে হয় বা লেখা হয় আর কি। এর চেয়ে ভিন্নভাবেও লেখা যেতে পারে, এই যে অনলি স্ক্রিন এসব বাদ দেওয়া যেতে পারে, বাট আমি এভাবেই লিখি। সো অনলি স্ক্রিনটা যদি বাদ দেয় তাহলে কি কাজ করবে? ঠিক আছে, তো আমি এভাবেই লিখি আর কি। তো এখন খেয়াল করি আমরা এইখানে আমরা সাধারণত কি আমরা একটা মিনিমাম উইডথ দেই আর একটা ম্যাক্সিমাম উইডথ দেই। তো মিনিমাম উইডথ আমি মনে করলাম 0 পিক্সেল, কথা বুঝছি। আর এখানে দিলাম আমি ম্যাক্স উইডথ, যে ম্যাক্সিমাম উইডথ কত হবে আমি বললাম যে 480 পিক্সেল, সাপোজ মনে করেন এটা দিলাম। তার মানে কি দাঁড়ালো, বলেন তো? 0 থেকে 480 পিক্সেল পর্যন্ত আমরা যে কোয়েরিগুলো দিয়ে দেব এগুলো। তার মানে দাঁড়ালো এমন যে আমি আমার সাইটটাকে যদি এমন একটা ডিভাইসে নিয়ে যাই যা স্ক্রিনের উইডথ হচ্ছে সর্বোচ্চ 480 পিক্সেল, কি বললাম? সর্বোচ্চ 480 পিক্সেল, ম্যাক্সিমাম উইডথ মানে সর্বোচ্চ 480 পিক্সেল হবে, এর উপর হবে না। এমন যদি কোনো কিসে নিয়ে যাই, ডিভাইসে নিয়ে যাই, সর্বোচ্চ যার উইডথ হবে কত? 480। 481 হইলে হবে? শর্ত কি তাই দিছি? 481 হইলে হবে? বা 480.5 হইলেও কি হবে? না, 480 হইতে হবে। আমি বলেই দিছি যে 480 হইলেই বা নিচে হলে কাজ করবা, উপরে গেলে কাজ করবা না, কথা বুঝছি। এবার দেখেন আমি বললাম টেস্ট করি, টেস্ট জাস্ট সিম্পলি চেক করি হয় কিনা। আমি বললাম যে যখনই এইরকম স্ক্রিনে চলে আসবা তখন তোমার বডির ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, কি ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রেড। খুশি? ও আচ্ছা, আমি ভাবলাম যে খুব খুশি হবে। ওকে, হয় কাজ হয়? কেন হয় নাই বলেন, কেন হয় নাই? কলাম উল্লেখ করা কি হয় নাই?
কারণ হচ্ছে আমরা এখানে responsive.css টাকে লিংক করি না, কি করবেন? ঠিক আছে না? এবার দেখেন আমি এবার এই responsive.css টাকে লিংক করে দেই। ক্লিয়ার? Yes, sir. হয় আমি যখন এখানে এটা 480 ওই এর মধ্যে চলে যাচ্ছি তখন কিন্তু এমন পাচ্ছে। তো এইখানে এমনিতেই এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, দেখেন এটা কিন্তু এমনিতেই রেসপন্সিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। কেন কেন রেসপন্সিভ বলছি দেখেন, সবগুলো দেখেন নিচে নিচে চলে এসছে। তো আমরা একটু দেখি, বড় করে দেখি যে এই পর্যন্ত দেখি, ওকে না, ঠিক আছে না? আচ্ছা, বাট এমন হয়ে গেছে মানে সবগুলো কি 100% হয়ে গেছে, কি বলেন? বাট তারপরও আমরা নিজেরাও কি করে দিব, সবগুলোকে 100% করে দেব। আচ্ছা, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, গেছে। ও হো, আমরা একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে প্রবলেম কোন জায়গায় বলেন তো? আমি তো বলি যে একা একা 100% হইলো কেন? আমরা মেবি এইখানে responsive.css এটা না, আমরা ভুল জায়গায় ভুল কাজ করছি। দেখেন এইখানে মিডিয়া কোয়েরিটা লেখা উচিত ছিল আর কি। যাই হোক, আমরা এটা এই যে বডি ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা ঠিক আছে, খেয়াল করি প্লিজ। এবার দেখি, এই দেখেন ঝামেলা হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি খেয়াল করি একটা বিষয়, এই দেখেন এরকম ঝামেলা কারণটা কি? এটা ঠিক আছে 100% আছে, এটাও 100% আছে। এই যে এখানে আমরা লেফট সাইড বার কত দিয়েছি, কল কত নিছিলাম 3, আর এটা কল 9, এটা কত নিয়েছি, এটা কত, এই যে লেফট সাইড বার কত নিছিলাম 3, আর এটা 6 হবে কেন? আশ্চর্য কথা তো, টোটাল তো আমার 12, তাহলে এটা হবে 3 হইলে এটা কত হয় 9 হয়। এটা আবার ই কেন, কনফিউশন কেন? কথাটা কি বুঝছি? এটা যদি আমার 3 হয় তাহলে এটা কত আমার, এই ছেলে মেয়ে 9, কেন 9? কারণ টোটাল গ্রিড কয়টা নিয়েছিলাম আমরা, কলাম কয়টা নিয়েছিলাম 12। আমরা চাইতেছি যে আমাদের পুরো উইডের মধ্যে যদি 100% উইড মনে করি তাহলে অবশ্যই মনে রাখবো যে একটা রোয়ে টোটাল হইতে হবে 12টা, হইতেই হবে, কি বলেন? তো আমি এখানে নিয়েছিলাম 3, তাইলে এটা আমার হয়ে যায় কত 9, ঠিক আছে না? তো আমি চাচ্ছি যে এখানে 9 আর 3 বলে কোনো কথা থাকবে না। ছোট স্ক্রিনের ক্ষেত্রে সবগুলোই 12, সবগুলোই কি হবে 12। তো এখন আমি এই যে 9 আর এই যে 3 কোথা দিয়ে এসেছি ইনডেক্সে, এই যে এখানে দিয়েছি 12, এই যে এখানে দেখেন আমি দিয়ে রাখছি যে 9, আমি তাহলে এখানে কি কল 9 করে দেবো না কল 12 করে দেবো? তাইলে তো হবে নাকি? আচ্ছা দেখেন, আমি যদি এখানে কল 12 করে দেই, দেখেন আমি কন্টেন্টকে কল 12 করে দিলাম, আবার লেফট কন্টেন্টকেও 12 করে দিলাম। এটা কোথায়? ও এই যে এখানে কল 12 করে দিলাম, দেখি কি হয়। কাজ ওকে, সুন্দর হয়ে গেছে, দেখেন ক্লিয়ার না? বাট এবার বড় করেন তো দেখি, তো একই তো দেখেন এখানেও 12 হয়ে গেছে, বুঝেন প্রবলেম? দেখেন এখানেও 12 হয়ে গেছে, তাইলে এটা হইলো রেসপন্সিভ হইলো, সব জায়গায় 12, সবাই একা একা থাকবে বড় বড়, তাহলে কি ঝামেলা হইলো না? তাহলে আমার উপায় কি? এখানে কি আমার 12 করা যাবে? এইখানে আমার করা যাবে না, এখানে আমরা করতে পারবো না, এটা করা উচিত হবে না। তাইলে কেমনে করব? আমি ওকে বলবো যে এই যে এখানে কল 9 আছে, কল 9 এখানে আছে, আমি বলবো যে কল 9 সমান এমনিতেই আমরা সিএসএস এর কি লিখে রাখছি যে কল 9 এর উইড কত 75%, বাট আমি বলবো যে কল 9, আমি যখন ছোট স্ক্রিনে যাব তখন ওকে বলে দিব কল 9 মানে আর 75% মনে ধরে না, কল 9 মানে হচ্ছে 12 কি 100%। আবার এইখানে দেখেন দেওয়া আছে কত, কল 3, কল 3 মানে কি 25%, বাট আমি ওইখানে বলে দেব কোথায়, আমার রেসপন্সিভ এর ক্ষেত্রে গিয়ে বলে দেব, ছোট স্ক্রিনের ওই সফটওয়্যার ওইখানে বলে দেব যে কল 3 যদি পাও তাহলে বুঝবে যে এটা 100%। তো কেমনে করব এটা? তাহলে বলে দেই আমি এখানে রেসপন্সিভে গিয়ে যে এই দেখেন ডট কল 3 মানেই বুঝবা কি উইথ 100%। দেখেন কি হয়, হয় 100% হয়েছে। আবার আপনি বড় করেন, 3 আছে নাই, 3 নাই,
বড়র ক্ষেত্রে দেখেন, বাট আপনি ছোট করেন 100%। কারণ আমি তো বলেই দিয়েছি, ওকে বলেই দিয়েছি যদি তুমি 480 মধ্যে পাও তাহলেই কেবল এই কাজটা করো। দেখে বলেন, দেখা বলেন না, দেখা বলেন না, ঘুম আসছিল আপনার নাকি? আবার এখানে যান, বড় করেন, আবার এটা 3। তাহলে কতক্ষণ পর্যন্ত এটা 3 থাকবে? যতক্ষণ পর্যন্ত এটা 480 মধ্যে না যাইতেছে। দেখেন 3 3 3 3 আছে, এখনো 3 আছে, বাট এই দেখেন এবার এখানে যান 100% হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝছি? তো এখন আমি তো চাচ্ছি, খেয়াল করি, আমি চাচ্ছি যে আমার ছোট স্ক্রিনের ক্ষেত্রে বা এই স্মল স্ক্রিনের মোবাইলের ক্ষেত্রে সব কলামগুলোই 100% হোক। তাহলে আমার এখানে কল 3 আর কল 12 লেখার দরকার কি? আমি ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে সবগুলো সিলেক্ট করি, দিয়ে 100% করে দেই, তাহলেই তো আমাদের একবারে এক লাইনে ঝামেলা শেষ কি, তাই না? তাহলে এই কাজ করার জন্য আমরা করতেছি, দেখেন কেমনে। আমি প্রথমে এমন দেব, এরপর সেকেন্ড ব্র্যাকেট, আমি বলবো ক্লাস, এবার স্টার চিহ্ন দিয়ে বলবো অল, স্টার চিহ্ন দিয়ে কি বলবো? অল। এবার এইখানে আমি বলবো যে কল যেগুলো এইরকম হাইফেন দিয়ে শুরু হয়েছে, তাহলে সব ধরনের কলকে আমার কলামকে সিলেক্ট করা হইলো না? হইলো না? বল, হইলো? এখন সিম্পলি আমি বলতে উইথ 100% নাকি? তাইলে তো শুধুমাত্র বড়র ক্ষেত্রে 100% হইলো নাকি? নাকি কি বলে? রাইট। 100% উইথ বললাম 100%। এইবার দেখি আমাদের কি হয়। এই দেখেন কাজ হয় নাই, কেন বলেন তো? কারণ আমরা 480 মধ্যে ঢুকি নেই মেবি। এই দেখেন এখন 480 মধ্যে ঢুকলাম, সবগুলো 100% হয়ে গেছে। কে বুঝি নাই ব্যাপারটা? করা হয়। এইবার যেটা করবো, আমরা ইচ্ছে করলে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এইখানে মেবি এই যে দেখেন এই যে ফুটারে দেখেন তো এইখানে একটা প্রবলেম হয়ে গেছে না? 2 লাইন হয়ে গেছে না? আপনি ইচ্ছে করলে এটাও চেঞ্জ করতে পারেন। কেমনে দেখেন, আমি ইন্সপেক্ট করি, যখন রেসপন্সিভ করবেন তখন এই ইন্সপেক্ট এলিমেন্টটা অনেক কাজে দিবে আপনার, ঠিক আছে? কেমনে? আমি আর একটু ছোট করি, এই ছোট অবস্থায় কেমন লাগে? এই দেখেন এটা 2 লাইনে এসছে, তাই না? তো আমি একটা কাজ করি, এইগুলো আপনি এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, দেখতে তো খারাপ লাগে না, কি বলেন? খারাপ লাগতেছে একটু, এইটা দেখেন 2টা লাইনে চলে আসছে, তো আমি এটা চেঞ্জ করতে পারি কিন্তু ইচ্ছে করলে। দেখেন কেমনে? আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব। এই দেখেন H3 আছে না এখানে? H3 আমি এখানে ফন্ট সাইজটা কমাই দেই, আমি এটা ফন্ট সাইজটা কমাইতে পারি। দেখি ফন্ট সাইজ কত আছে। আমি বললাম ফন্ট সাইজ কত দিতে পারি? সাপোজ 15 পিক্সেল দিলাম, দেখি কত বড় কত দেখাচ্ছে। হয়ে গেছে না এক লাইনে? হয়। আচ্ছা আর একটু বাড়াই দেখি দেখে কিনা। 17 পিক্সেল দিলে মেবি সমস্যা হবে না। হ্যাঁ 17 পিক্সেল। দেন আমি এটা কি করব দেখেন, কপি রুল ডিক্লারেশন করলাম। খেয়াল করেন, কপি রুল ডিক্লারেশন করলাম, বুঝি ব্যাপারটা? আমি কি করলাম? কপি রুল ডিক্লারেশন করলাম। এবার রেসপন্সিভে যাচ্ছি, চেঞ্জ করলাম কোথায়? শুধুমাত্র চেঞ্জ করছি আমার এখানে, তাই না? আমি এটা আউট করে দিলাম, সবগুলো কেটে দিলাম, শুধুমাত্র রাখলাম কোনটা যেটা চেঞ্জ করলাম। এই দেখেন এবার সেভ করি, রান করেন, হয় চেঞ্জ হয়েছে। বড় করেন আগের মতো, দেখেন আগের মতো বড় ফন্ট, ছোট করেন। আমি যেভাবে দিলাম 17 পিক্সেল 17 পিক্সেল। প্রতি ক্ষেত্রে কি আমাদের এই কাজ করতে হবে? প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো জায়গায় আপনি যদি চেঞ্জ করতে চান আপনি করবেন, যদি ভালো লাগে, মনে হয় যে না এটা চেঞ্জ করলেই ভালো লাগবে তাহলে করেন। আমার কাছে মনে হলো যে এক লাইনে নিয়ে আসলেই ভালো লাগবে, আমি এটাকে এক লাইনে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম। আর এখানে যদি আপনি বলেন যে এটা এক লাইনে নিয়ে আসেন তাহলে অনেক ছোট ছোট দেখাবে, ভালো লাগবে না। তো আমার এটা দরকার কি এভাবেই থাক, এটাই তো খারাপ লাগে না, তাই না? বুঝছি ব্যাপারটা? আচ্ছা এবার মেনুগুলো, তো আরেকটা কাজ করতে হয় মেনুগুলো। তো মেনুগুলোর একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখেন, যে এগুলো কেমন লাগে, তাই না? বাট কিছু করার নাই এখন। হ্যাঁ আসে কিনা দেখেন, এই দেখেন আমি করি আবার। সাপোজ মনে করেন এইটাই, এই দেখেন আমি এটার উপরে ইন্সপেক্ট করি আগে, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন দিলাম, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। এবার এইখানে দেখেন আছে না, এই দেখেন এইটাতে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, এই যে এইটার উপর রাইট বাটন, কপি রুল ডিক্লারেশন করেন। করছেন? এটা এখানে চলে আসছে, তাই তো? আমি দেখাই কেমনে আসছে আপনার। এভাবে
এভাবে আসছে তাই না? জি স্যার। আপনি কি করবেন, এই যে এটা দেখেন, এই যে এখানে আছে না, এটার উপর ক্লিক করেন, তাহলে এটা বড় হয়ে গেছে। এবার এটা একটু ছোট করে নেন, আর এটা আগের মতো করে নেন। এই তো বুঝছি ব্যাপারটা, পারছি। স্যার ফায়ারফক্সে স্লিক ন্যাপ দেখেন, লিখেন সবাই। হ্যাঁ থাকুক, এই জন্য দিলাম। স্লিক ন্যাপ গেছেন? দেখতে পাইতেছেন না? আপাতত ডাউনলোড করার দরকার নাই, আগে এক্সাম্পল দেখেন কেমনে আসবে। এই দেখেন এক্সাম্পল, এই দেখেন, দেখতে পাইতেছেন মেনুগুলো এমন হয়ে যাবে, মেনুটা এরকম দেখাবে, ক্লিক করবেন এমনি দেখাবে, এক্সপান্ড হবে। চিনতে পারছেন না? দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে এখানে। এই দেখেন এমনও আসবে, ওয়েব ডিজাইন 22 বেস এমনি যাবেন, এই দেখেন দেখতেছেন, এইভাবেও হবে। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম হ্যাঁ, এরকম করা যাবে আর কি। কোথায় আপনি এখন? তো বেসিক্যালি আমরা এটা দেখব, পরে এটা এমনি এমনি ওইটা করলে এটা দেখতে পারবেন, করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সাপোজ কেমনে করতে হবে দেখেন, এটা কেমনে করে। আমরা সবাই আপনাকে অনেক মিস করতেছি, বিশেষ করে স্যার অনেক মিস করতেছে। তো এটা ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি এই দেখেন ডাউনলোড নাও ক্লিক করেন। কেন হবে না? আশ্চর্য কথা তো হবে না মানে? কি বলেন? এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, মাত্র কয়েক কিলোবাইটের অনলি। এই মাত্র কয়েক কিলোবাইটের জিনিসটা আপনি তৈরি করতে গেলে, বা আপনি নিজে থেকে তৈরি করলেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, দেখা গেছে 6 মাস লাগবে বা লাগাইবেন, আর আপনি ইউজ করবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ফ্রি ফ্রি দিচ্ছে, এই যে ডাউনলোড হইতেছে, লাভ আছে না? ডাউনলোড হইতেছে, লাভ আছে। ডাউনলোড করতেছেন। আর আরেকটা ব্যাপার আছে, আমরা শুধুমাত্র আমাদের নিজের স্বার্থের কথা ভাবি, কিন্তু যারা দেখবেন মহান, যারা অনেক বড়, তারা নিজের স্বার্থের কথা চিন্তা করে না, তারা সমষ্টিগত স্বার্থের কথা চিন্তা করে। ওই লোকটা দিচ্ছে, এটা তো ওই যে ব্যবহার করতেছি, এতেই খুশি। তাছাড়া ইনকাম তো আছে, টেনশন করে ডাউনলোড রেডি ইনকাম আছে। খেয়াল করেন স্লিক ন্যাপ মাস্টার যে লেখা আছে, জি স্যার। 10টায় শুয়ে 10টায় ঘুমিয়ে যাবো। তো এই দেখেন স্লিক ন্যাপ, এই খেয়াল করি আমরা স্লিক ন্যাপের উপর আমি ক্লিক করলাম, এই দেখেন স্লিক ন্যাপ এখানে একটা কি আসছে, জিপ ফাইল আসছে, দেখতে পাচ্ছি। জি স্যার। তো এইখানে আমি এক্সট্রাক্ট করি এটাকে, এক্সট্রাক্ট হেয়ার। কি করব এটাকে? এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হেয়ার করলাম এখানে। এখানে দেখেন, এই দেখেন ডেমো দেওয়া আছে, ডেমোটা কেমন আসবে দেখেন, ক্লিক করেন, এই দেখেন ডেমোটা আসছে, বাট এখানে কিন্তু ডেমোটা আর কি কাজ করে না, মানে দেওয়া নাই, ঠিক মতো কাজ করে না। দেখি কেন কাজ করে না, দেখেন এই খেয়াল করি আমরা, ডেমোতে কাজ করতেছে না, মনে হইতেছে না কই কি আসছে। বাট ডেমোটা আমাদের তখনই কাজ করবে যখন আমরা মোবাইল ভিউ করব। কারণটা কি, এইটা তো কাজ করার জন্য, কোন কাজ করার জন্য, মোবাইল ভিউ এর জন্যই তো এটা দিছে। তাহলে আমরা কাজ করি, মোবাইল ভিউ যাই, এই দেখেন এবার কাজ করে, দেখেন সুন্দর হয়ে গেছে না? এবার ক্লিক করেন, দেখছেন, এই দেখেন, দেখতে পাচ্ছি। এই যে ড্রপ ডাউন মেনু থাকলে এরকম হবে আর কি, তাই বলছে, দেখতে পাই। তো এইরকম মেনু হলে কেমন লাগে, যে বড় করেন ওকে, ছোট করেন এখানেও ওকে। আবার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে মেনুর ব্যাকগ্রাউন্ড, এভরিথিং ইউ ক্যান কাস্টমাইজ। হ্যাঁ, এই যে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এটা কালো আপনি চাইতেছেন, আপনি চাইতেছেন লাল, আপনি লাল করে ফেলতে পারেন। আপনি চাইতেছেন এইটা হচ্ছে আপনার সাদা হোক, আর এইটা হচ্ছে আপনার কালো হোক, আর এটা হচ্ছে আপনার সাদা হোক, লেখাগুলো করে ফেলতে পারেন। আপনাকে কাস্টমাইজ করা শিখতে হবে। তো আমরা কাস্টমাইজের ব্যাপারটা সব শিখবো, বাট কিন্তু আমি চাইতেছি যে আমরা জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলি, এরপরে আমরা এটার ব্যবহারটা বেশি সুন্দর করে শিখবো। বাট আজকে শুধু আমরা মুখস্থ বিদ্যা কাজে লাগাবো, সেই দিন আমরা বুঝবো সব। আর আজকে শুধুমাত্র কি করব, মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা বুঝি না, পরীক্ষার আগের দিন পড়ালেখা করতেছেন মনে করে, সেই দিন বোঝাবুঝির কিছু নাই, খালি করতেছেন মুখস্থ করে এটা রচনা মুখস্থ করতেছিলাম আওয়ার আওয়ার ভিলেজ। ঠিক আছে, তো এই কাজটা আমরা করব এখন। কেমনে করি দেখেন, আমি এইখানে যাচ্ছি, এবার দেখেন ওরা ইউজ করছে কেমনে, ওইখানে দেওয়াই আছে ইউজেবল, ইউজটা দেওয়া আছে। দেখেন মার্কআপটা করতে হবে এমন, মার্কআপটা করতে হবে এমন। আমরা এরকমই করেছি না, এখানে একটা আইডি দিতে বলছে, আমাদেরকে আইডি দিছি, আইডি দেই নেই আমরা, ইউএল এর কোনো আইডি দেই নাই, একটা আইডি দিয়ে নেই বা ক্লাস দিয়ে নেই।
আমি এখানে ওরা দিতে বলেছে আইডি, আমি এখানে ক্লাস দিচ্ছি একটা, দেখি হয় কিনা। কেমন? ওরা দিতে বলছে কি আইডি, আমি বললাম ক্লাস, আমি বললাম ক্লাস, আমি বললাম nav। ওকে, ওরা দিতে বলছে কি আইডি, আমি এখানে দিলাম ক্লাস। কাজ করে কিনা তাই দেখি। ক্লাস এবার মার্কআপটা আর কি আছে দেখেন, বলেছে ওদের ওইখানে একটা সিএসএস আছে, ওই সিএসএসটা আমাকে লিংক করতে হবে। খেয়াল করে এই এদিকে দেখেন, অন্য কোনো কাজ করবে না এখন। আর ঘুম, এই স্টাইল শীটটা কি করতে বলছে, লিংক করতে বলেছে। যেমন responsive.css style.css লিংক আপ করি নাই, জি স্যার। করতে হবে। তো আমরা কোথায় পাবো এটা? এই দেখেন দেওয়াই আছে এখানে, আমরা দেখি। এই দেখেন slicknap.css দেওয়া আছে, অথবা slicknap.min.css, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ডিস্ট এইটার মধ্যে দেখেন, এই দেখেন আছে না, আপনি একটা নিয়ে যান যে কোনো। এই যে slicknap.min.css টা নিয়ে গেলাম আমি, কপি করেন। কপি করে আপনি কোথায় রাখবেন? আপনার সিএসএস এর মধ্যে, এই সিএসএস এর মধ্যে পেস্ট করে দিলেন। এই দেখেন চলে আসছে না? করে রাখলেই শুধু হবে, করলে হবে না, আপনাকে কি করতে হবে? এটাকে লিংক আপ করে ফেলতে হবে। লিংক করেন, আপনি লিংক আপ করে রেসপন্সিভের উপরই দেন, slicknap min.css। ক্লিয়ার? বললাম আবার দেখাবো, এটা কপি করে পেস্ট করাটা। আচ্ছা, এইখানে মার্কআপটা দেখেন কি দেওয়া আছে, slicknap.css বলছে দেখেন ইউজেস ইনস্ট্রাকশন কেমনে ইউজ করবেন বলে দিয়েছে। বলছে যে ইনক্লুড দ্য সিএসএস এন্ড জেএস। slicknap.css ক্যান বি মডিফাইড টু ফিট, খেয়াল করেন, slicknap.css ক্যান বি মডিফাইড টু ফিট ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। মানে কি, slicknap.css টা আপনি যদি ইউজ করেন তাহলে ওইটাকে আপনি কাস্টমাইজ করে আপনার ওয়েবসাইটের সাথে ম্যাচ করে নিতে পারেন, ফিট করে নিতে পারেন। বাট slicknap.min.css টা যদি ইউজ করেন তাহলে কিন্তু সেটাকে কাস্টমাইজ করা যাবে না, বিকজ দিস ইজ নট এডিটেবল ফাইল। এখানে শুধুমাত্র ইউজিংটা দেখতেছি আর কপি করতেছি অন্য জায়গায়, যেটা ডাউনলোড করলাম ওইখান থেকে। এখানে আমাকে বলেছে যে প্রথমে স্টাইল সিটটাই লিংক করতে হবে, কোনটা? slicknap css টাকে, slicknap.css আছে না ওইটাকে। আর আমি করেছিলাম কি slicknap.min.css, এটাকে কেন না, ওইটা হচ্ছে মডিফাইড করব না, তো আমরা তো এখন আপাতত মডিফাইড করার দরকার নাই আমাদের, এই জন্য করতেছি না। বুঝছি ব্যাপারটা? আমরা শুধুমাত্র আজকে ব্যবহার করব, মডিফাইড করব বা কাস্টমাইজ করব আমরা পরে। আজকে মুখস্থ বিদ্যার উপর দিয়ে জ্বালায় দেবো, কেমন? তো বলছে যে আপনি যে কোনো একটা, যে slicknap.css টাকে লিংক করতে হবে। তো slicknap.css কোথায় পাবো দেখি? আমরা এবার ডাউনলোড করলাম না, ওই জায়গায় যাই, ডাউনলোড করে দেখেন ডিস্ট বলে একটা ফাইল পাইছি। এক্সট্রাক্ট করার পরে ডেমোর নিচে পাইছি, ডিস্টের মধ্যে যান, এই দেখেন লেখা আছে slicknap.css, slicknap.min.css, এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ডিস্টের মধ্যে যে ভাষাটা ওপেন করতে, এটা কপি করে নিয়ে ওই সিএসএস ফাইলে, রাইট, ডিস্টের মধ্যে ওপেন করছেন, ডিস্টটাকে ওপেন করে ডিসটেন্সই করে ওপেন করতে হবে। এই সিএসএসটা কি রেসপন্সিভের পরে হবে না? যে কোনো খেয়াল করি আমরা যে কোনো একটা, এখানে এটা অথবা এটা। তো ওরা বলছে slicknap.css টা, আর আমি slicknap.min.css টা নিয়ে গেলাম। কেন? আমি মডিফাইড করতে চাচ্ছি না আপাতত। আর মডিফাইড যদি কিছু করতেই হয়, আমরা নিজস্ব স্টাইল সিটা কাস্টমাইজ করে ফেলবো, কেমন? তাহলে আমি এটা কপি করলাম, এই দেখেন সিম্পলি রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। কোথায়? এই সিএসএস এর উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে পেস্ট। ক্লিয়ার? তারপর লিংক করে দিতে হবে। ওকে, কে বুঝি না এবার এটা? সবাই বুঝছি? জি সবাই স্যার। বুঝছি? আচ্ছা, এইবার খেয়াল করি আমি এখানে লিংকও করে ফেলেছি, দেখুন। এইটা কোন জায়গায় করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হেডের মধ্যে থাকলেই হবে। আপনি এটা নিচেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটা সবার উপরেও দিতে পারেন, কোনো সমস্যা না। আপনি দেন, এটা হচ্ছে যে এটারও আগে দেন, এখানে দেন, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। রেসপন্সিভটা সবার লাস্টে রাখতে হবে। সবার লাস্টে না, style.css এর নিচে রাখলেই হবে। ওকে, গুড হয়েছে, জি স্যার। ভেরি গুড। এইবার দেখেন, আর মার্কআপে যাইতেছি আমরা,
আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে করতেছি, না দেখলেও হবে, কিন্তু আপনাদের দেখিয়ে করতেছি কেন, যেন এরপরে আপনারা করতে গিয়ে বুঝেন ব্যাপারটা। এবার কি করতে বলেছে দেখেন, এটাকে বলছে জেএস ফাইল, এই দেখেন ডট জেএস, জাভাস্ক্রিপ্ট ফাইল, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে সিএসএস মানে স্টাইল সাইট, স্টাইল সিট কিন্তু, আর এটা কি ডট জেএস দেওয়া আছে, তার মানে কি এইখানে আবার বলতেছে দেখেন clicknap.min.js টাকে করতে বলেছে লিংক, কেন, কারণ ওরা জানে যে আপনারা এটাকে মডিফাই করতে পারবেন না, সো দরকার কি মডিফাই করে ওইটা দেওয়ার। সিএসএস টাকে মডিফাই করতে পারবেন বাট এটাকে করতে পারবেন না, কেন, কারণ আমাদের ওরাও বুঝছে যে যারা এটা ইউজ করতেছে এখান থেকে তারা ওই লেভেলে এখনো যায়নি। ঠিক আছে, তো আমরা কি করব, এই ফাইলটাকে লিংক আপ করব কোত্থেকে, এখান থেকে নয়, করব কোথায়, এই দেখেন লেখা আছে jQuery slicknode.main.js, আবার এখানে .js টাও দেওয়া আছে, ওরা ওখানে ব্যবহার করছে ওইটা, বাট এখানে দুইটাই আবার দিছে যে না আপনি যদি ডেভেলপার হন যে না ওইটাকে মোটিভেট করতে পারবেন, ওকে দেন ইউ ক্যান গো থ্রু দা ফার্স্ট ওয়ান। এটাও কপি করে সিএসএস এর মধ্যে দেব না আলাদা? ক্লিয়ার, সিএসএস এর মধ্যে কেন দিব এটা, এই খেয়াল করেন। এবার আমি এটা কপি করি, দেখেন প্লিজ এটা একটু দেখেন, রাইট, আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে একটা কাজ করেন, এখানে না দিয়া আপনারা একটা কাজ করেন, এইটার মধ্যে এই যে এই সিএসএস যেমন একটা ফোল্ডার করছি না, ডে 8 এর মধ্যে একটা আপনি আরো একটা কাজ করেন, সেটা হচ্ছে কি এটার জন্য একটা সিএসএস জেএস ফাইল তৈরি করে নেন, এটার জন্য একটা কি করবেন জেএস ফাইল তৈরি করে নেন, বাট একটা প্রবলেম হয়েছে, তো জেএস ফাইল বলতে ফোল্ডার একটা তৈরি করব, প্রথমে কি তৈরি করব, ফোল্ডার, এই দেখেন ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার তৈরি করে এটার নাম দিলাম জেএস, ফোল্ডার জেএস জেএস কি দিলাম জাভাস্ক্রিপ্ট ফাইল, আমি বললাম জেএস, ফিনিশ করেন, ক্লিয়ার। এবার এই জেএস এর মধ্যে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন, ক্লিয়ার। তবে একটা প্রবলেম হয়েছে, কি বলেন তো, একটা ছোট একটা প্রবলেম হয়েছে আজকে, কেউ আপনারা ধরাই দেন নাই, আমি ভুলে গেছি আপনারা, সেটা হচ্ছে 18 নম্বর ক্লাসের মধ্যে এখন পর্যন্ত করে যাচ্ছে এসব আমরা, কই 19-এ সবগুলো 18 মধ্যে করে যেতেছি, আমার নতুন একটা ফাইল দরকার ছিল না, করি এখনই করে ফেলি, কি বলেন স্যার 19 করে ওর ভিতর দিয়ে দেন না, সেম কাজটা ডে 19 এ কমপ্লিট করি। হ্যাঁ ওইটাই, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, আমি বললাম ডে 19, এবার এটা ফিনিশ করি, ডে 18 এর মধ্যে যা আছে সবগুলো এখানে পেস্ট করে দেব, তাই তো, এই কপি করি, এই ডে 19 এর মধ্যে সবগুলো পেস্ট করে দেই, হলো এমন কি তৈরি করতে পারছি, এই দেখেন সিএসএস আইএমজি জেএস এই তিনটা ফোল্ডার, কিন্তু আপনি যে কোনো ধরনের সাইট তৈরি করতে গেলে এরকম ফোল্ডার লাগবেই, তো এখন থেকে আমরা প্রফেশনাল ওয়েতে করে ফেলি। স্যার এখন ওইগুলো কেটে এগুলো ওপেন করে না আবার ওইগুলোই করে নেন? করার দরকার কি, ওপেন থাকলেই তো হইল। স্যার যে স্যার একটা ফাইল নেব। হ্যাঁ নিয়েছেন তো, ফোল্ডার নেন, নিয়েছেন, ফোল্ডারের মধ্যে ওটা পেস্ট করে দিতে হবে। আমি এটা দেখেন কেমন ইউজ করতেছে, দেখেন স্ক্রিপ্ট এসআরসি ইমেজের মতো করে দিছে, বাট স্ক্রিপ্ট দিয়ে শুরু করছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ করছে, ওকে। তো আমরা একটা কাজ করি, এটা আমি ইউজ করব, মনে করেন বডির এখানে, কোথায় ইউজ করব, বডির ঠিক উপরে, এই যে বডি শেষ হয়েছে এখানে, আবার ওইখানেও ইউজ করলেও হয়, মনে করেন আমি এখানে ইউজ করি, দেখি কি হয় কিনা। এবার খেয়াল করেন, স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্টের এন্ডিং ট্যাগ দেন, বডির ঠিক উপরে, বডি এন্ডিং ট্যাগের উপরে স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, ওই হেডিং এর উপরে হেডে দিলে না কোনো প্রবলেম নেই, সাধারণত এখানে দেওয়া হয় স্ক্রিপ্ট গুলো, স্ক্রিপ্ট নিচে ইউজ করো। এটার ব্যাখ্যাটা আমি পরে দেবো, এখন দিচ্ছি না, কোন জায়গায় দিলে কি প্রবলেম বা কোন জায়গায় দিলে ভালো এটা আমরা পরে দেখাবো, কেমন। মাঝে মাঝে এইখানে না দিয়ে উপরে দিলেই ভালো, মাঝে মাঝে কিছু কোনো জিনিস এখানে না দিলে কাজ করে না, আছে এরকম সিস্টেম, ওকে না। তাহলে আমি এখানে স্ক্রিপ্ট দিলাম, তো স্ক্রিপ্টের মধ্যে আমরা দেখি এখানে কেমনে ইউজ করছে, দেখেন লিখছে এসআরসি সোর্স, তো এইখানে দেখুন এসআরসি, আমরা যেভাবে ইমেজ পাথ দেই না, ইমেজের পাথটা দেই না, সেম ওয়েতে দেখেন এখানে আমাকে দিতে হবে স্পেস দেন এসআরসি সোর্স দেন। এবার সোর্সের মধ্যে আরেকটা জিনিস দিতে হয়, দেখেন কি দিছে, টাইপ দিছে, অথবা এটা দেয় নাই, এটা আমরা দিব না, তাহলে এখানে সোর্স দিতে বলেছে, সোর্স কি জেএস এর মধ্যে যে সোর্সটা আছে, তাহলে জেএস দিলাম, জেএস এর মধ্যে যে ফাইলটা jQuery slicknode.min.js, ক্লিয়ার। এবার আমরা রান করি, দেখি কিছু আছে কিনা আমাদেরটা, দেখি
কই কিছুই তো আছে না, কোনো চেঞ্জ নাই। এখন তো ক্লাস করা ন্যাপ ক্লাস হ্যাঁ তো কি ওখানে তো আছে আইডি ও আইডি, আচ্ছা দেই তাহলে আমরা চেঞ্জ করে দেই, আইডিটা দেই। আপনি যখন বললেন এইখানে ও আরেকটা কাজ আছে, আমরা কিন্তু মেনুতে দেই নাই, ন্যাপ ক্লাসটা কিন্তু মেনুতে দেই নাই, আমরা দিছি হচ্ছে কোথায় বলেন তো, সাইড করে সাইড বার দিয়ে এসেছি। এটা মেনুতে দেই, মেনু দিছি স্যার কিন্তু আমরা কাজ করা কাজ করবে না, এটা স্বাভাবিক। আচ্ছা দেই আইডি দেই, দেখেন কি হয়। আমি দিলাম আইডি মেনু, তাই তো দেখেন কাজ করে কিনা দেখেন, এবার কাজ করবে। কাজ করবে, এভাবে করুন। কাজ করে না। মেনুর লিংক ওই আইডি ক্লাস থাকবে না, ক্লাস কাজ কিন্তু করে না, কারণ আছে, কারণ এখনো ইউজ শেষ হয় নাই, এখনো আসল কাজ বাকি আছে। এখন পর্যন্ত শুধু স্ট্রাকচার তৈরি করলাম, লিংক করেছি, ট্রিগার্ড করেনি। বন্দুক খেয়াল করি, বন্দুক ধরছেন মনে করেন কারো দিকে, গুলিও করছেন, বাটন ট্রিগার্ড করেন নাই, কাজ করবে, যাবে, মারা যাবে, আইডি ন্যাপ দিলে ন্যাপ দিলে হবে। এখানে কিছু দিলেই হবে। আপনি এখানে ন্যাবই দিলাম মনে করেন, আমি ক্লাস ন্যাবই দিলাম, এখানে আইডি না দিয়ে ক্লাসই দিলাম, দেখি না কাজ করে কিনা, বাট শেষ করি নাই তো এখনো কথা। এবার দেখেন ইউজিং এ যান, আরো আছে ইউজিং, টেনশন করার দরকার না, আসল কাজই তো করি নাই, ট্রিগারই তো করি নাই। জি স্যার। এই দেখেন এবার কি বলে দেখেন, আপনাকে স্ক্রিপ্ট, এই দেখেন এবার ইনিশিয়ালাইজ করতে হবে, শুরু করে দিতে হবে, বলছে এই কোডটুকু আপনাকে দিতে হবে, আপনাকে এই কোডটুক দিতে হবে। কোথায় দেখেন, কোথায় দেই, আমি এইটুকু কপি করলাম সাপোজ। তো এইটা দেখা গেছে এরা তো মানে এভাবে করছে, আমরা এই যে ব্যাপারটা কেমনে আসলো বা কি রকম ভাবে কাজ করলো, কেন দিতে হইলো, এটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তারপরে দেখবো, যে কোয়েরি যখন যাব তখন আলোচনা করবো, কেমন? এখন শুধুমাত্র আমি করি, আপনারা দেখে ফেলুন, মুখস্থ বিদ্যা। পেস্ট করব কোথায় করব? পেস্ট করছি, আমি যেখানে যেভাবে লিখতেছি এভাবে করে দিবেন। আমি সাপোজ মনে করেন এই জায়গায় লিখলাম, আবার স্ক্রিপ্ট দিলাম, সরি স্ক্রিপ্ট দিলাম, আবার স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। তো আপনারা একটা কাজ করুন, ওইখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, কোনো সমস্যা নেই, কেমন? আমি এখানে লিখলাম, মানে ওদের চেয়ে আমি একটু ভিন্নভাবে লিখবো, তাই আমি দিলাম, যে কোয়েরির সাইন দিলাম, এভাবে দিলাম, আমি এখানে দিচ্ছি, আপনি একটু কপি করে পেস্ট করলেও হবে। ডকুমেন্ট ডট আমি দিলাম রেডি ফাংশন, রেডি, আমি আমার মতো করে লিখছি, ওদের মতো করে লিখবো না, ফাংশন, ফাংশন শেষ করলাম, এইখানে ফাংশন এবার দেব হচ্ছে, আমি দিলাম ডলার সাইন, আবার দিলাম ডলার সাইন। আচ্ছা ওরা যেটা দিছে দেখেন, ওরা কি করেছে, আইডি ব্যবহার করেছে মেনু, কেন? কারণ ওরা এইখানে তো আইডি ব্যবহার করছে দেখেন, বাট আমি কি আইডি ব্যবহার করছি? তাহলে ওরা ব্যবহার করছে আইডি, আমি ব্যবহার করেছি ক্লাস, তাহলে ওরা দিয়েছে আইডি, আমি দিব ক্লাস, তাহলে এইটুকু কপি করি, এইটুকু কপি করে নিয়ে যে আমি কি করলাম, এইখানে দিলাম, সাপোজ আমি আর লিখলাম না, এখানে দিলাম, এখানে ইউজ করছে ওরা কি আইডি, আমি করেছি ক্লাস, ক্লাসের জন্য ওরা আইডির জন্য হ্যাশ দিছে, আমি ক্লাসের জন্য ডট দিলাম, ওইখানে ইউজ করছে ওরা মেনু, আমি কি করছি নেম, বাস শেষ, কাজ শেষ আমার। দেখি কাজ করে কিনা এখন, কিছু আসছে? কিছুই আসে নাই, আসছে কি? কিছুই আসে না, কেন বলেন তো? স্যার কিভাবে বলবো আমরা? শুরু করুন না, শুরু করুন। ছোট করলেও হবে না, দেখেন ছোট করছি, কাজ করে? কাজ করে না, কারণটা হচ্ছে ওরা এই যে এখানে এই যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন ইউজ করলাম, এখানে এই যে একটা স্লিক ন্যাপ দিছি, একটা জেএস ইউজ করছে, এই জেএস এর মধ্যে মূলত কি আছে জানেন? অনেক jQuery ফাংশন আছে। তো এই যে jQuery ফাংশন গুলো কোত্থেকে লোড হবে? ও একা একা কাজ করবে না, এটা নিয়ম আছে। jQuery যদি লোড করতে চাই তাহলে আপনাকে একটা আগে কি করতে হবে, jQuery লাইব্রেরি দিতে হবে এখানে। কত ঝামেলা, এই জন্য আগে আমরা ওইগুলো দেখাইতে চাইতেছিলাম, এই জন্য jQuery এটা কি দিতে হবে এখানে, লাইব্রেরি দিতে হবে। তো আমি আপাতত CDN থেকে দেখাবো, কি করব, CDN থেকে লাইব্রেরিটা লোড করে দেখাবো। CDN মানে হচ্ছে কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ডাইরেক্ট আমরা সার্ভার থেকে কেমনে jQuery কে নেওয়া যায়। তো বুটস্ট্র্যাপ থেকে আমি চট করে বুটস্ট্র্যাপ থেকে দেখাই, আপনাদের বুটস্ট্র্যাপও তাহলে একবার দেখানো হয়ে যাবে। আমি সাপোজ এখানে গেলাম, দেখেন বুটস্ট্র্যাপ, আমরা এখান থেকে নিই। বুটস্ট্র্যাপ দেখেন কেমনে কি আলোচনা, দেখেন এই যে গেটিং স্টার্টে যাচ্ছি। আচ্ছা দেখ, বুটস্ট্র্যাপ আমরা দেখাবো না, শুধুমাত্র CDN থেকে নিয়ে নিই, এটা নিয়ে নেই, এটা খালি দিয়ে ওটা লিংক আপ করে দিই। এই দেখতে পাচ্ছেন একটা স্ক্রিপ্ট দেখা যায়, এই স্ক্রিপ্টটা কপি করলাম, কপি কইরা আমার এই যেটা আছে না এর উপরে দিয়ে দেব। এবার লাইব্রেরিটা আমার, এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে আমার এই এদের ফাংশনগুলো কাজ করবে। তো এটা যদি না দেন তাইলে কিন্তু কাজ করবে না, বুঝছেন ব্যাপারটা? তো এখন এটা দিলে আবার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যেখান থেকে আমি দিলাম, মানে আমি চাইতেছি সরাসরি অনলাইনে থাকলেই কাজ করবে,
বাট আপনি অফলাইনেও কাজ করাতে পারবেন, সেটা অন্যরকম ভাবে আমি করব ডাউনলোড করে। তো আমি এখন এটা দিলাম যে অনলাইনে থাকলে সার্ভারটা থেকে লোড হবে এটা। এখন দেখেন কি হয়, দেখি এবার কাজ করে কিনা। তাও কি কাজ করে না নাকি? তাও তো কাজ করে না মনে হইতেছে। কই কাজ করে? কাজ করে না কেন? দেখি তো, আমি তো দিছি ঠিক মতো দিয়েছি। এবার দেখেন পাই, দেখতে পাইতেছি, এই দেখেন। বাট এইখানে তো দুটো মেনু চলে আসছে, এখানেও একটা মেনু, এখানেও একটা মেনু। আর আমরা তো আগেই বলছিলাম আমার তো এটা থাকার কথা কোথায়, এটা তো ছোট করলে শুধুমাত্র থাকার কথা, এমনিতে দেখানোর কথা না, মোবাইল ভার্সনে শুধু দেখানোর কথা। বাট এটা কিন্তু সব সময় দেখা দিচ্ছে, এটা তো প্রবলেম কথা, তাই না? এটা শুধুমাত্র দেখানোর কথা কখন, মোবাইল ভার্সনের কথা, অর্থাৎ হচ্ছে আমি যখন ছোট করবো শুধু তখনই দেখার কথা। বাট এটা তো সব সময় দেখা দিচ্ছে, বড় অবস্থায় দেখা দিচ্ছে, কারণ আছে, আমরা দেখবো, সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটাও কিন্তু ছোট অবস্থায় থাকবে না, অর্থাৎ দেখেন এটা এখানেও আছে, তাহলে তো কোনো লাভ হইল না, এটা তো থাকার কথা না। এখন আমার এই অবস্থান পর্যন্ত থাকবে না, এই যে এইরকম অবস্থানে থাকবে না, না থাকবে, এই যে এই অবস্থানে গেলে এটা থাকবে না, এটা থাকবে। তো এটাও করে দিচ্ছি, সমস্যা নাই। আগে আমরা যেটা করব যে আমরা আরো কয়েকটা কন্ডিশন দেই, কমপক্ষে এটা তো বুঝছি নাকি, এটা নিয়ে আসা পর্যন্ত বুঝছি তো। আমি বুটস্ট্র্যাপ থেকে ডাইরেক্ট নিয়ে চলে আসলাম, গেছেন বুটস্ট্র্যাপে, মানে বুটস্ট্র্যাপে গেছেন, এই যে বুটস্ট্র্যাপ দিলেন, গেটিং স্টার্টেড গেছিলেন, এই দেখেন গেটিং স্টার্টেড গেছেন, এখান থেকে নিলে যেটা হইলো মানে বুটস্ট্র্যাপের একটা মানে একটা দেখালাম, প্রতিচ্ছবিটা দেখালাম, এমনিও নেওয়া যায়। এই দেখেন গেটিং স্টার্টে গেলেন, এরপরে হচ্ছে বেসিক টেমপ্লেট, ওই বেসিক টেমপ্লেট, ওই বেশ, এই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন https ajax.googleipsys.com ajax live jQuery 1.1.3। আপনি আমি যে লিখলাম ওইটা লেখার দরকার নাই, আপনি এখান থেকে করবেন, কপি করবেন, এই যে এইটুকু আছে না পুরোটা, এই যে দেখেন এটা কপি করলেন, কপি করে স্টাইল শিটে যান, আমাদের এতে যান, দিয়ে এই যে এখানে দিয়ে দিন, আপনার লেখার দরকার নাই, কপি পেস্ট করে দিলেন। আর ওইখানে আমরা আইডি ব্যবহার করেছিলাম না, আর এখানে ন্যাব ইউজ করছিলাম, ন্যাব দিয়ে দেন, ব্যাস শেষ, কোনো প্রবলেম নেই, একই কাজ করবে, একই কাজ করে, ওই একই কাজ করে, মানে এটা আমাদের না, এটা পরে কাজ করে। আমি এটা লিখলাম কারণ আমি ওদের চাইতে একটু ভিন্ন ভাবে লিখি, তাই লিখছেন ওইটাই সবাই লিখতে সমস্যা। লিখছেন কেন? আমি তো বললাম যে আপনারা কপি করে পেস্ট করেন, আমি আমার মতো করে নিই, হলো তো, ব্যাপারটা বুঝছি। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যে মেনু দুইটা আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় অবস্থায় এটা আমরা চাই না, যখন ফুল স্ক্রিন থাকবে তখন তো আমরা এই মেনুতেই কাজ করব, এটা আমরা চাই না, তাও আছে, কোনো প্রবলেম না, এটা দূর করে দেব। তো তার আগে আমরা একটা কাজ করি, বড় আর একটা কয়েকটা করি, এই যে এগুলোর আরো কয়েকটা শর্ত দেই আমরা একই রকম ভাবে। তো আমি এটা কাজ করি, এটা কপি করি, কপি করে এইখানে পেস্ট করলাম। এইবার বলেন যে শর্তটা কি হবে, তাহলে মিনিমাম উইথ কত বলবো, 480, আর ম্যাক্সিমাম 767 দেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই কিন্তু। আচ্ছা, এবার আমাকে যে কে বলবে পেছনে দুইজনের মধ্যে আপনি বলবেন এটার মানে কি বুঝলাম, না পারলে কিন্তু খবর আছে, এটা কি ইউজ করলাম বলেন, এই শব্দ, এই যে হ্যাঁ বলেন, থেকে এই দুইটার মধ্যে, এই দুইটা উইডের মধ্যে কাজ করবে, তাছাড়া তো করবে না। কারেক্ট, কাজ করে কিনা একটু চেক করি। বডি ব্যাকগ্রাউন্ড গ্রিন, এই দেখেন, এখন আমি ছোট করি, লাল, একটু বড় করি, পাই নাই স্যার 481 হবে না? না, কেন? কারণ কেন হইল না বলেন, হইল না কেন? আমি এখানে বডি ব্যাকগ্রাউন্ড দিলাম, আমার তো হইছে, হ্যাঁ আমার হইছে, বুঝলাম না আমার হইছে। কেন হয় নাই বলেন তো, হয়েছে তো
ম্যাক্স মিটটা কাজ করছে আমার তো হয় না কেন, কারণটা কি কে বলতে পারে? হাই, ব্যাপারটা কিন্তু ওইটা না। মেবি আমি কি করছি জানেন, এটা করলাম হচ্ছে আমাদের ওই 18 রেসপন্সিভে করছি, এই রেসপন্সিভ করি নাই। সেই জন্য প্রথমেই তো বললাম স্যার এগুলো কেটে দিয়ে এটা ওপেন করেন। আচ্ছা যাও, তাহলে আমি একটা কাজ করি না, এটাও আপনাদের একটু কনসেন্ট্রেশনটা চেক করা হইল। আমার তো ঠিকই মনে আছে, আপনারা তো ভুলে গেছেন। আমি এখানে 480 করি, এইখানে 767 পিক্সেল করি, বা 768 পিক্সেল করি। 181 দিতে হবে না স্যার এখানে? না, আমি এটা 480 দিচ্ছি, এটার একটা যুক্তি আছে আমার কাছে, মানে আমরা কোনো কনফিউশনের মধ্যে থাকবো না। হ্যাঁ, ফটোশপে পয়েন্ট দিতে গেলে তখন বলে যে যাই হোক, এবার আমরা এটা দিলাম। এবার আমরা এখানে বডি ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে কি গ্রিন দিলাম না, গ্রিন। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন আসছে। আচ্ছা, আমরা এই অবস্থাতেও কি চাইতেছি? এটা চাচ্ছি না, চাই না? বড় স্ক্রিনের ক্ষেত্রেও আমরা চাই না। বড় স্ক্রিনের মোবাইলের ক্ষেত্রেও কি এই মেনু চাইতেছি না মোবাইল মেনু চাচ্ছি? মোবাইল মেনুই চাইতেছি। কি বলেন? মোবাইল মেনুই তো চাইতেছি। হায় আল্লাহ, কি করে? বড় স্ক্রিন আমি মোবাইল আরে মোবাইলের ক্ষেত্রে, ছোট স্ক্রিন আর বড় স্ক্রিনের ক্ষেত্রে অবশ্যই আমি মোবাইল মেনু চাইতেছি, এটা চাইতেছি না, তাই কি না? তা আমি একটা কাজ করি, তাহলে বড় স্ক্রিনের ক্ষেত্রে, বড় স্ক্রিনের মানে ছোট স্ক্রিনের ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই মেনুটাকে অফ করে দেই। আমার এইটা আছে না, এই ইউএল, এইটা অফ করে দেই। মানে হচ্ছে এই ইউএলটা দেখেন কি করি, আমি একটা কাজ করি, আমার এই ক্ষেত্রে দেখি চেক করি, আমি দিলাম ইউএল, আমি আগে চেক করি, এরপর আপনাদের বলছি ব্যাপারটা। বললাম ডিসপ্লে না, ডিসপ্লে নাম হয় নাই কেন বলেন তো? আরেকটু ছোট যাই, গেছে? এবার মোবাইল মেনু চলে গেছে, দেখেন এটা আছে, দেখে দেখেন মেনু চলে গেছে। আমি কি করলাম দেখেন, আমি জাস্ট একটা ট্রিক্স করলাম যে ছোট অবস্থায় গেলে দেখেন বড় অবস্থায় ঠিক থাকবে, আছে না? আপনি মোবাইল মেনুতে যান, এটা থাকবে না, ওইটা থাকবে। আমি ট্রিক্স করলাম একটা কি, যে যখন আমি ছোট অবস্থানে যাব তখন আমার এই যে মেনু, এই মেনুটা কি হবে, এই দেখেন এই যে নেভিগেশন আছে না, এই যে এটা আছে না, এই নেভিগেশনটাকে আমি ডিসপ্লে নাম করে দিলাম। ডিসপ্লে নাম করে দিলাম ছোট অবস্থাতে, এই দেখেন। হ্যাঁ, আমি বললাম দেখেন, আমি এখানে বললাম নেভিগেশন ডট নেভিগেশন নাম, ডিসপ্লে নাম। ছোট অবস্থানে আমার নেভিগেশন বার থাকবেই না, ছোট করি, আছে? প্রবলেম সলভ। এই মেনু থাকবে বাট ওই মেনু থাকবে না, আমার একটাই মেনু দরকার। এই দেখেন আপনি এখন সুন্দর করে এই মেনুগুলো, কোনো প্রবলেম হলো? আবার আপনি বড় করেন, এখানে আবার আছে, এখানেও আমি বলে দিই, তাহলে ডিসপ্লে নাম হবে। তাহলে একটা কাজ করি, কপি করি, কপি কইরা এখানেও বলে দিলাম ডিসপ্লে নাম। কে বুঝি নাই ব্যাপারটা? ডিসপ্লে নাম মানে কি? গেছে? প্রবলেম সলভ। বুঝছি? এখানে আরো যাই, উপরে যাই, আবার আছে, এখানে তো আমি থাকবেই, বাট এই জায়গায় এটা থাকবে না, বড় অবস্থায় এইটা থাকবে না। তাই একটা কাজ করি, তাহলে আমি তাহলে আরো শর্ত দেই। এবার আমি শর্ত দিচ্ছি, এটাকেই আমি কপি করি, কপি করে নিচে নিয়ে আসলাম। এবার মিনিমাম উইডথ কত? 767 পিক্সেল মনে করেন, আর এটা হচ্ছে 992 পিক্সেল। কথাটা কি বুঝছি? এটা হবে কি ব্লু মনে করেন। আচ্ছা, এটা ট্যাবের ক্ষেত্রে 767 পিক্সেল থেকে শুরু করে 992 পিক্সেল পর্যন্ত যদি ডিভাইস হয়, আমরা ভাববো ট্যাব। এটা করতে করতে হয়ে যাবে, লেখার দরকার নাই, আপনি দুই একবার প্র্যাকটিস করলেই হবে। কেমন? আর একটা কাজ করবেন, আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন আমার responsive.css টা জাস্ট কপি করে প্রত্যেকটার সাথে লিংক করে দিবেন, কপি করে পেস্ট করে দিবেন, শুধু ভিতরের কোডগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে বারবার লিখতে হবে না। আর একটা কাজ করব, আপনারা টেনশন করার দরকার নাই, আমরা শেষে আমি একটা ট্রিক্স করে দেব আপনাদের। সেটা হচ্ছে কি, আপনাদের একটা ফর্মা দিয়ে দেব। ফর্মা বুঝি না? ফরম্যাট বুঝি না? আচ্ছা, একটা ইট তৈরি করে কেমনে বলেন? ইট তৈরি করে কেমনে বলেন দেখি? একটা বক্স থাকে, প্রথমে তো স্যার মাটিটা ছাঁচ আগে থাকে, তার মিহি মধ্যে করে দিতে কিছু হবে। করে না, সিম্পলি মাটি যেভাবে মানে ওরা যেভাবে তৈরি করতে হয় মাটিটা তৈরি করে,
কাদাটা মানে কাদা যেটা বলে তৈরি করে না সুন্দর করে, এরপরে সিম্পলি একটা কাঠের কাঠ দিয়ে তৈরি করে একটা বক্স থাকে, এটা কি ফর্ম হ্যাঁ সাজ বলে ওর মধ্যে দিয়ে দেয়। ওইটার মধ্যে Dice. মাটি ঢুকাই দিল, বের করলো, একটা শেপ চলে আসলো। আমরা সেম একটা কাজ করব কি জানেন, একটা এরকম একটা ফর্মা তৈরি করব বা ফরম্যাট তৈরি করে রাখবো, ঠিক আছে? ওইখানে আপনার আগে থেকে responsive.css লিংক করা থাকবে, আপনার এভরিথিং কাঠামো তৈরি করা থাকবে, আপনি ওটার মধ্যে যা যা চান ঢুকাই দিবেন, ব্যাস কাজ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? এমন ট্রিক্স একটা বুঝাই দেব। আচ্ছা করি, দেখি এটা কাজ করে কিনা আমার এই শর্তটা। ছোট করি আর একটু, কাজ করে? লেখেন নাই তো বেশি। কেন কাজ করবে না? এই তো লিখি না, মানে এই তো লিখছি তো ব্লু, তো কাজ করে তো। হ্যাঁ এই মেনু আমার দরকার এখানে নাই, দরকার নাই। তাহলে একটা কাজ করি, এই মেনুটাকে কিভাবে দূর করি দেখি, আমি ইন্সপেক্ট করি। এই দেখেন স্লিক ন্যাপ মেনু, দেখেন একটা ক্লাস যুক্ত হয়েছে। এই যে দেখেন এটার উপর আমি রাইট বাটন ক্লিক করলাম, খেয়াল করেন এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, স্লিক ন্যাপ মেনু। আমি একটা স্টাইল লিখে এখানে লিখলাম স্লিক ন্যাপ মেনু ডিসপ্লে নাম। কাজ করে নাই? তাহলে আমি একটা কাজ করি, কপি করে এটাকে রুল ডিক্লারেশন করি, স্লিক ন্যাপ মেনু এখানে দিয়ে দিলাম স্লিক ন্যাপ মেনু। এবার দেখেন কি হয়, এটা পেস্ট করে দিলাম। এইবার আমি এটা ছোট করি, আছে? বড় করেন, আছে? এইভাবে করেন ডিজাইন। ব্লুতে এটা থাকবে, এটা নাই। আবার আরেকটু বড় করেন, এবার আবার আছে। তাহলে একটা কাজ করেন, আরো একটা শর্ত দেন, এটা কি হবে, মিনিমাম 992 পিক্সেল হইলে হবে। এটা আমার দরকার নাই। এবার আমি বললাম মিনিমাম 992 পিক্সেল থেকে শুরু হবে, এরপরে উপরে যাই হোক না কেন, তাইলে পাবে কি বড় স্ক্রিনের জন্য হয়ে গেল। এবং এখানে আমি বললাম ইয়েলো, রাইট ইয়েলো, এবং ডিসপ্লে এক্ষেত্রেও অন করে রাখলাম। এবার দেখেন কি হয়, গেছে? ছোট করেন, গেছে? আরো ছোট করেন, আছে। বুঝছি ব্যাপারটা? ওইটা আগে থেকে পেয়ে গেছে এমনিতেই, ওইটা এমনিতেই ওদের প্লাগইনস থেকে পাইছে ওই ক্লাস। স্যার একটু মিনিমাইজ করে একটু সিএসএস থেকে ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আপনি বললেন গ্রিন হয়, গ্রিন হয়, চেঞ্জ হয়েছে। এভাবে এভাবে সবগুলো চেঞ্জ করার চেষ্টা করে দেখবেন কেমন। হ্যাঁ দেন কোনো সমস্যা না, আপনি আমি দেখাই দিয়েছি সিম্পলি এই রেড করে দেন, রেড। এবার মনে করেন এইটা চেঞ্জ করবেন, এটা কই আছে স্প্যান, তো এটার মধ্যে আবার এই যে স্লিক ন্যাপ বাটন আছে না, আপনি এভাবে চেঞ্জ করবেন। স্লিক ন্যাপ বাটন অ্যাড রুল করেন, আপনি দিবেন কি ব্যাকগ্রাউন্ড ব্লু, সাপোজ মনে করেন ব্লু, দেন কাজ করে। আপনি মনে করেন হোয়াইট দিবেন, হোয়াইট কাজ করে, দেখতে পাইতেছি। হ্যাঁ এবার লেখাগুলো আপনি চেঞ্জ করবেন, স্প্যান এভাবে দিবেন আর কি। স্প্যানের মধ্যে এটা আপনি এই করেন যে কালার আপনি দেন 00 দেন। হ্যাঁ কিছুই না, এই ট্যাব দেখতে পাচ্ছি, এভাবে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন কেমন। আচ্ছা ক্লিয়ার স্যার একটু তো হই না স্যার? মাইনাস হয় না? মানে বড় হলে ওইটা থাকে না, বড় করে এই শুনুন, একটা হোমওয়ার্ক দেব। একটা এখন কি কলাম দিয়ে আমরা যে কোনো সাইট তৈরি করতে পারবো না? পারবো না? আচ্ছা যদি পারেন তাহলে আমি একটা ইমেজ দেই, দেখেন এই ইমেজটা কপি ফলো কইরা মনে করেন সিম্পল কই দেখা হচ্ছে লিংক করে সিম্পল ওয়েবসাইট, হ্যাঁ লেআউট টেমপ্লেটস দেখা যায়। এই দেখেন আপনি যে কোনো একটা ফলো করবেন আপনারা। এই খেয়াল করি আমরা একটু প্লিজ। আপনি একটা দিয়ে দেন, ওটাই হ্যাঁ ওইটাই একটা দিয়ে দেই, এটা দিয়ে দেখি। হ্যাঁ স্যার এই তো দেখতে পাইতেছি, এই সাইটটা করে নিয়ে আসতে হবে আপনাদের। এটা কপি পেস্ট করে গ্রুপে দিয়ে দেন। এইটা আপনারা তৈরি করে নিয়ে আসতে হবে আগামী দিন।
এইটাকে আমরা আবার এবং এটাকে রেসপন্সিভ করে নিয়ে আসবেন। ভেরি সিম্পল একটা সাইট দিচ্ছি, এটা করে নিয়ে আসতে হবে। তো এটা আমি ওপেন করি, সরি ভুলে গেছে, কই চলে গেল, কেটে দিছি। এই যে এটা তো নাকি ওপেন ইন নিউ ট্যাগ করলাম, এই দেখেন পাইছি না, অনলাইন প্রিভিউ। দেখি কেমন দেখছে, কি বলে আই এম নট রোবট। পরীক্ষা দেন। এটা আবার কি দেখাই, এটা আবার কি করবো এখন? যেগুলোর মধ্যে ফুল আছে সেগুলো ওগুলো ক্লিক করে দাও। ফুল, হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা, আর কই ভেরিফাই করে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা তাই না? তিনটে তো হয়ে গেছে, আর কিছু আছে? এটাও নাকি? মিনিমাম 3টা দিতে হয়েছে হবে। স্যার আচ্ছা আই এম নট রোবট। রোবট নয়, এইটাও পরীক্ষা দিতে হইলো আমাকে? জি স্যার। এইসব আবার কি? আমি তো এমন চাই নাই। ওটা ইমেজের ইয়েতে চলে গেছে আসবে না? ওরা যে সাইট দিয়ে রাখছিল সাইটে চলে গেছে আচ্ছা থাক, আমার এটা দরকার না, আমরা ওইটাই থেকে যাই। এই যে এটা তাই না, এই এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই তো এটাই তৈরি করতে বলতেছি, বাট কপি পেস্ট করবেন না, আবার এইটাই তৈরি করে নিয়ে আসতে হবে। পারা যাবে না? যাবে না বলেন? ভেরি সিম্পল এ সাইট, এইটাকে করে নিয়ে আসতে হবে। লিংকটা কপি করে নেন, তাইলেই হবে। আমি লিংকটা কপি করি, কপি করে দিয়ে দেই। গ্রুপ কই আপনাদের? ফেসবুক গ্রুপ ফেসবুকে কেমনে দিব আমি? স্যার আপনি অ্যাড আছেন না, অ্যাড আছি আমি? অ্যাড আছি? অ্যাড আছেন এপিতে ঢুকে ওটাই দিয়ে দিন। আচ্ছা আগামী দিন করে নিয়ে আসতে পারবো কিনা বলেন? একদম সেম তৈরি করে নিয়ে আসতে হবে। ভেরি সিম্পল লেআউট। কারণটা হচ্ছে দেখেন, এইখানে একটা লোগো, এইখানে কয়েকটা মেনু। ভেরি সিম্পল না? না মিসিং হ্যাঁ, এরপরে দেখেন ইমেজ এইখানে একটা ইমেজ, এইখানে একটা টেক্সট। ওকে, এটা বটম হচ্ছে না? এইটাতে সুন্দর করে আমরা রেসপন্সিভ এটাকে করব। কি বুঝছি? যা বুঝা যা তখন বুঝা কি করব স্যার তাহলে হ্যাঁ, শেষ না? আরে বাবা এটাকে সাইট, এটা তৈরি, এই ডিজাইনটা তৈরি করে নিয়ে আসতে বললাম। এটা দেখে দেখে এমনই করার চেষ্টা করবেন। এই যে এই লেখাগুলো কোথায় পাবেন? সিম্পলি এটা কপি করবেন, একটু কপি করে নিয়ে যাবেন এখান থেকে। এই জন্য এটা দিয়ে দিলাম। আর ইমেজগুলো স্যার তাহলে অবশ্যই এটা করে নিয়ে আসবেন সামনের দিন, কেমন? আচ্ছা আমরা বাকি অংশটা করে ফেলি, কি বলেন? বাকি এই রেসপন্সিভের তো পুরোটা কমপ্লিট হয় না, হয়েছে? হয় নাই? তো এখন আমরা বাকিটুকু করব। আমি এগুলো কেটে দিচ্ছি, কেমন? আমাদের দরকার নেই। এবার আমি ছোট করলাম, ওকে এই অবস্থানে ঠিক আছে, এই অবস্থানে যাই, বড় অবস্থানে যাই একটু। ও রাইট, করা আছে। এই অবস্থানেও কিন্তু আমার 100% দেখতেই ভালো লাগবে, কি বলেন? এই অবস্থানেও কিন্তু আমার 100%ই সব ভালো লাগবে, কি বলেন? তাই না? তাহলে একটা কাজ করি, এই আমার এইটুক কপি করি, এই যে এইটুক সেম, এই যে এইটুক 100% করে দিলাম না, এই 100% এইটুক কপি করি, কপি করে দিয়ে দেই এখানে। ও এটা কোথায় দিচ্ছি আমরা? এখানে তো না, এটা হচ্ছে দ্বিতীয়টাতে দিতে হবে, কি বলেন? তাইলে এটা তো কি আমরা 100% দেখতে পারবো। এই দেখেন কাজ করে নাই, কেন? কেন করে নাই? কই করছে? আমার তো করে নাই। কারণটা হচ্ছে যে আমি 992টা দিয়ে ফেলেছি। এই দেখেন 992টাতে দিয়ে ফেলেছি, এটাতে দেইনি, দ্বিতীয়টাতে দেওয়া হয় নাই। এবার দেই, করে কাজ করে? পারছি? এটা তো ওই সাইন করতে বড়